हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 9 এ যেটা রয়েছে শিক্ষণের অ্যাসেসমেন্ট। এই শিক্ষণের অ্যাসেসমেন্টের প্রথম প্র্যাকটিকাম। তাই যাদের প্রথম প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা প্রথম প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তো দেখো, প্রথম প্র্যাকটিকামটির নাম হচ্ছে রাইটিং এডুকেশনাল অবজেক্টিভস, লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেসপন্ডিং এভালুয়েশন টেকনিক। তো দেখো, প্রথমে দেওয়া রয়েছে সূচিপত্র। সূচিপত্রে কী কী বিষয় দেওয়া রয়েছে? তো দেখো, প্রথমে রয়েছে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কিত ধারণা, তারপর রয়েছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য, এরপর রয়েছে দেখো শিক্ষাগত উদ্দেশ্যের বৈশিষ্ট্য, এরপর রয়েছে শিক্ষার উদ্দেশ্যের গুরুত্ব, তারপর রয়েছে শিক্ষার উদ্দেশ্যের শ্রেণীবিভাগ, এরপর রয়েছে সাধারণ উদ্দেশ্য ও বিশেষ উদ্দেশ্য, এরপর রয়েছে বিশেষ উদ্দেশ্যের প্রকারভেদ, এরপর রয়েছে শিখন অভিজ্ঞতা, এরপর রয়েছে মূল্যায়নের ধারণা এবং শেষে রয়েছে উদাহরণ। তাহলে দেখো, সূচিপত্রে এই সকল বিষয়গুলি দেওয়া রয়েছে। তাহলে চলো এই বিষয়গুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো দেখো, প্রথমে রয়েছে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কিত ধারণা। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কিত ধারণা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের পার্থক্য। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের পার্থক্য এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষাগত উদ্দেশ্যের বৈশিষ্ট্য। শিক্ষাগত উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে শিক্ষার উদ্দেশ্যের গুরুত্ব। শিখন উদ্দেশ্যগুলি শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে কয়েকটি গুরুত্ব দেওয়া রয়েছে এবং বাকিগুলি দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে যে কোনো ধরনের প্রজেক্ট ডিজাইন বা বিষয়বস্তু নকশাকরণের জন্য উদ্দেশ্য প্রয়োজন হয়। নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়। একটি আদর্শ উদ্দেশ্য লিখনের জন্য কতগুলি গুণ থাকা প্রয়োজন। একত্রে একে বলা হয় স্মার্ট। এখানে দেখো এস হচ্ছে স্পেসিফিক, এম হচ্ছে মেজারেবল, এ হচ্ছে অ্যাচিভেবল, আর হচ্ছে রিয়েলিস্টিক এবং টি হচ্ছে টাইম বাউন্ড। এরপর দেখো রয়েছে শিখন উদ্দেশ্যের শ্রেণীবিভাগ। এখানে শিখন উদ্দেশ্যগুলি দেওয়া রয়েছে। এক হচ্ছে চরম উদ্দেশ্য, তাৎক্ষণিক উদ্দেশ্য, দুই হচ্ছে বাস্তব উদ্দেশ্য, অবাস্তব উদ্দেশ্য, তিন হচ্ছে সাধারণ ধর্মীয় উদ্দেশ্য, বিশেষ ধর্মীয় উদ্দেশ্য এবং চার হচ্ছে ব্যক্ত উদ্দেশ্য ও কার্যকরী উদ্দেশ্য। দেখো, নির্দিষ্ট বিষয় অনুযায়ী এখানে সাধারণ উদ্দেশ্য ও বিশেষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে সাধারণ উদ্দেশ্য ও বিশেষ উদ্দেশ্য। এ সম্পর্কে এখানে কিছু আলোচনা করা হয়েছে এবং এর বাকি অংশ পরে রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে এখানে যেটুকু অংশ দেওয়া রয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। তো দেখো, আগের অংশের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো বিশেষ উদ্দেশ্যের প্রকারভেদ। কী কী রয়েছে? প্রজ্ঞামূলক উদ্দেশ্য, অনুভূতিমূলক উদ্দেশ্য এবং সঞ্চালনমূলক উদ্দেশ্য। তো দেখো, প্রথমে রয়েছে প্রজ্ঞামূলক উদ্দেশ্য, তারপর রয়েছে অনুভূতিমূলক উদ্দেশ্য এবং শেষে রয়েছে অঙ্গ সঞ্চালনমূলক উদ্দেশ্য। এরপর রয়েছে দেখো শিখন অভিজ্ঞতা। শিখন অভিজ্ঞতা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়নের ধারণা। মূল্যায়নের ধারণা সম্পর্কে এখানে কিছু অংশ দেওয়া রয়েছে এবং বাকি অংশ দেখো এদিকে দেওয়া রয়েছে, এখানে তোমরা একটু লিখে নেবে। এরপর দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে। শিক্ষাগত উদ্দেশ্য, প্রথমে রয়েছে বিষয়, রয়েছে শিক্ষাবিজ্ঞান, তারপর রয়েছে শ্রেণী, একাদশ এবং একক হচ্ছে শিক্ষার উপাদান। এখানে উপ একক হচ্ছে সহপাঠক্রম। প্রথমে রয়েছে দেখো জেনারেল অবজেক্টিভ বা সাধারণ উদ্দেশ্য, এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিশেষ উদ্দেশ্য বা স্পেসিফিক অবজেক্টিভ, এটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিখন অভিজ্ঞতা। শিখন অভিজ্ঞতা সম্পর্কে এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মূল্যায়নের নকশা, এরপর রয়েছে অভিজ্ঞাপদ, তারপর রয়েছে কাজের পাতা এবং শেষে দেখো এখানে সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন করা হয়েছে, এটা একটু দেখে নেবে। এবং এটাই হচ্ছে প্রথম প্র্যাকটিকাম। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।